হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে। তো সকালবেলা নাস্তা শেষ করে 11টার দিকে একটা পেঁপে কেটে নিচ্ছিলাম। সারা বেশ কিছুদিন যাবৎ খুবই অসুস্থ। ওর অনেক ঠান্ডা, কাশি এবং সঙ্গে জ্বর, মুখে তেমন একটা রুচি নেই। আর এত পরিমাণে কাশি হয়েছে যার কারণে ঝাল কিছু খেতে পারছে না। তো ভাবলাম একটু ফল ফ্রুটস খাওয়াই। তো পেঁপে যেহেতু আমার মেয়েটা খুব বেশি পছন্দ করে, তো তার জন্যে পেঁপে কেটে নিচ্ছিলাম। পেঁপেটা খুব ভালো আর কি শরীরের জন্য, আর খুবই হেলদি একটা খাবার। 2 দিন যাবৎ খুবই কাশি আর জ্বর নিয়ে মেয়েটা আমার একদমই শুকিয়ে গেছে। তো আজকে একটু ভালো। তো পুতুল নিয়ে দেখতেই পাচ্ছেন খেলতে বসে গেছে, তাকে দিলাম পেঁপে খেতে। সবটা তো খাবে না, আমি আর ও মিলেই খাবো। তো পেঁপে দেখে তো ওর খুব খেতে ইচ্ছা করছে বিধায় চলে আসলো। দেন তারপরে চলে আসলাম আমার পাখির কাছে। পাখিরা দেখছি কিচিরমিচির করছে। ওরা অনেক দুষ্টু হয়ে গেছে, শুধু খাবার ছিটায় আর ফেলে দেয়। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আমার একটা মাটির কলস ছিল, সেটাকে আজকে বের করলাম, বের করে সুন্দরভাবে মেজে নিচ্ছিলাম। ভাবলাম মাটির কলসটাতে পানি জমিয়ে রাখি, অনেক সময় দেখা যায় হুট করে পানি চলে যায়, তখন ঝামেলা হয়ে যায়। তো রান্নাঘরে পানি কিছুটা জমিয়ে রাখলে কিন্তু নিজের জন্যই ভালো। তো কলসটা অনেক দিন আগেই কেনা ছিল। আর মাটির কলসে পানি খেতে ভালো লাগে, আর মাটির কলসের পানি কিন্তু অনেক ঠান্ডা থাকে। আমরা যখন গ্রামে থাকতাম আমার বাবার বাড়িতে অনেক আগে, তখন দেখতাম মাটির কলসে পানি রাখতো গরমের সময়, একদম ঠান্ডা হয়ে থাকতো, আর পানিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগতো। তো আজকে অনেক রৌদ্র উঠেছে, তো আমি রান্নাঘর পরিষ্কার করলাম। এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা কর্নার। এখানে আমার যাবতীয় মশলাপাতি সব কিছু রাখি, রান্নার সময় খুবই ইজি হয় এখান থেকে নিয়ে রান্না করা। আর ভাবলাম কলসটাকে এখানে সুন্দর করে রেখে দেই, রান্নার সময় পানি লাগলে টুক করে ঢেলে নিয়ে দিয়ে ফেলা যাবে। তারপরে এই তো আমার রসুনের একটা গাঁটটি আমি এখানে বেঁধে রেখেছি। আমার বেসিনের সামনের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আর এখানে আছে আর একটা সেলফ, এটাও আমার খুব পছন্দের একটা জায়গা। আর নিচে রেখেছি রসুন পেঁয়াজের ঝুড়ি, এখানে রেখেছি থালা বাসন আর কি, রান্নাঘরে সবার যা থাকে আর কি। তবে একটু গুছিয়ে পরিপাটি করে রাখলে কিন্তু ভালো লাগে। আমার রান্নাঘরে তেমন কোনো দামি কিছু নাই, তবে যেতটুকু আছে আল্লাহর কাছে শুকরিয়া, আর এতটুকুতেই আমি সন্তুষ্ট। তারপরে পানির কলসটাকে একটু ঢেকে নিলাম। ঢেকে নিয়ে তারপরে চুলার উপরের যে অংশটা, সেটা বেশ কিছুদিন যাবৎ ধোয়া হয় না, অনেকটা কালি পড়ে গেছে। তো ভাবলাম এটাকে ধুয়ে ফেলি। তো অনেকক্ষণ ঘষাঘষি করার পরে দেখলাম একদম চকচকে হয়ে গেছে, কিন্তু সামনের এই কালো দাগটাও কিছুতেই উঠছে না, উঠবেও না। তারপরে চলে বাথরুমের সামনে দেখতেই পাচ্ছেন কাপড় ধুয়ে রেখেছি। আসলে কাজের শেষ নেই, একটা রেখে একটা কাজ করেই চলেছি। তারপরেও কিছু কিছু পুরুষ মানুষ বলবে তোমরা বাসায় কি করো সারাদিন। তারপরে চলে আসলাম ছাদে। ছাদে এসে দেখি কি সুন্দর রোদ উঠেছে আকাশে, আর কাপড়গুলো ছাদে এসে মেলে দিলাম দড়িতে। তারপরে দেখছিলাম অনেকগুলো আমার গাছের জবা ফুল ফুটেছে, দেখতে কি যে সুন্দর লাগছে রোদ্রে, একদম জবা ফুলগুলো চকচক করছে, লাল জবা ফুল অনেকগুলো কুড়ি এসেছে, অনেকটা ফুল ফুটেওছে। তো যাই হোক, একটা মেয়ে মানুষের বাসায় অনেক কাজ থাকে। অনেকে মনে করেন বাসায় তেমন কোনো কাজ নাই, খালি সারাদিন খাওয়া দাওয়া আর মোবাইল টিপা। আসলে সত্যি কথা বলতে বাসায় অনেক কাজই থাকে, আর একটা বাচ্চা সামলিয়ে কাজ করে ওঠাটাও কিন্তু অনেক কষ্টকর। তো আমার রঙ্গন গাছে কিন্তু অনেক ফুলের কুড়ি আসছে। দেন এখানে কি সুন্দর নয়নতারা ফুল ফুটে আছে, রোদের মধ্যে আরও চকচক চকচক চমলক্ষ করছে। তো আমি একটা উঠিয়ে নিলাম। তারপরে এরকম করে একটু ঘুরিয়ে নিচ্ছিলাম আর কি। আমার গাছে কিন্তু বেগুনও আসছে, এই গাছটা আমি আর আমার মেয়ে লাগিয়েছিলাম। কত সুন্দর বেগুনের ফুল আসছে। তারপরে এই পাশে এসেছে বেলি ফুল, কি সুন্দর লাগছিল, আর বেলি ফুলের ঘ্রাণটা আমার অনেক ভালো লাগে। তারপরে এই পাশে আমার পুঁই শাকের গাছের চারা, তো এর আগেও দেখছেন কি সুন্দর হয়ে গেছে, কিছুদিন আগে ডালটা কেটে নিয়ে গেছি, অনেকগুলো আবার কুশি বের হয়েছে। আবার এইটাতে যে পুঁই শাকের ছোট ছোট যে ফল, সেগুলোও ধরেছে।
আর আমার লাউ গাছ দেখেন কি সুন্দর হয়ে উঠছে, মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। এর আগে যতবার আমি লাউ গাছের ভিডিও আপলোড করেছি কিছুদিন পরেই দেখি যে গাছটা মরে যায়, জানি না কেন এরকম হয়। আর কি সুন্দর বাতাস বচ্ছিল। আর এটা হচ্ছে আমরা বলি পানাপটির গাছ, আর এই গাছটা কিন্তু অনেক উপকারী। আমার ছাদের এখানে অনেক হয়েছে, আমি আর উঠাইনি। এটা পাইলসের রোগীরা খেয়ে থাকে, অনেক উপকারে আসে। তারপরে ছাদ থেকে নেমে গেলাম, আপনারা তো জানেন আমাদের বাহিরে দিয়ে সিঁড়ি, তো নেমে যাচ্ছি। আমার ঘরের জানালার পাশে অনেক রোদ এসেছে। কালকে আমরা হচ্ছে জলপাইয়ের আচার বানিয়েছিলাম, সেটাই রোদ্রে শুকাতে দিয়েছি আর কি। আর আচারটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো পাশে কিছু কাপড়ও রাখা ছিল, সেগুলোও ভাঁজ করে নিলাম। তো ভিডিও আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।